হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আফসানাস কুকিং রেসিপি। আজকে বানিয়ে দেখাবো ধনিয়া পাতার আচার। অসময়ে খাওয়ার জন্য সময় মতো বানিয়ে নিন। এখন কিন্তু বাজারে ধনিয়া পাতার দাম খুবই কম, তাই কম টাকায় ধনিয়া পাতা কিনে নিয়ে সুন্দর করে বাড়িতে আচার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। এই ধনিয়া পাতার আচারটা ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে অনেক মজা লাগে। তো চলুন ধনিয়া পাতার আচারটা বানিয়ে ফেলি। প্রথমে দেখতে পাচ্ছেন অনেক ধনিয়া পাতা নিয়েছি, আর এগুলো সুন্দর করে আমি একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি। একটা বোলের মধ্যে সুন্দর করে আমি ধুয়ে নেব। এবারে ধনিয়া পাতা সুন্দর করে জল ঝারিয়ে নিতে হবে। এবারে একটা পাত্রর মধ্যে একটু তেঁতুল নিয়েছি, দেখতে পাচ্ছেন তেঁতুলের মধ্যে অল্প করে জল দিয়েছি। জলটা দিয়ে তেঁতুলটা সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, তেঁতুলের টকটা বার হয়ে গেছে, এক্সট্রা এগুলো ফেলে দিচ্ছি। এবারে এর মধ্যে ধীরে ধীরে কিছু মশলা অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন প্রথমে ঝালের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে চিনিও দিতে পারেন। তো চামচ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি মশলার সঙ্গে। দেখতেই পাচ্ছেন এরকমই ঘনত্ব হয়েছে, এটা এক সাইডে রেখে দেবো। এবারে চুলার আঁচে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন ধনিয়া পাতার যে জলটা বার হবে সেটা সুন্দর করে শুকিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে নামিয়ে নেব। একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এতে কোনো রকমের জল দেওয়া যাবে না, এটা ডাইরেক্ট মিক্সচার করে নিতে হবে। তো মিক্সচার করে নিয়ে ফিরে আসছি। তো মিক্সচার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকমই ঘনত্ব হয়েছে। এবারে চুলার আঁচে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বেশ পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবারে 6 থেকে 7টা শুকনো লঙ্কা দিয়েছি, একটু সরিষা দিয়েছি, আর কিছু রসুনের কোয়া দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আগে থেকে যে তেঁতুল ও মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে, উপর থেকে ধনিয়া পাতার মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছু সময় ধরে এই আচারটা বানিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আচারটা অনেকটা রেডি হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দেবো। তো এরকমই পারফেক্ট হবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে নিয়েছি, দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এত সুন্দর সুগন্ধ বার হচ্ছিল, আপনাদের কি বলবো। আর ভাতের সঙ্গে খেতে খুবই মজা লেগেছিল। বন্ধুরা, এই ধনিয়া পাতার আচার কাঁচের বোমের মধ্যে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।